কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো পেরেশান হয়ে যাবে, গরমের কারণে মানুষের কলিজা শুকিয়ে যাবে, কলিজার মধ্যে পানি থাকবে না, সেই কিয়ামতের বিভীষিকাময় মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ইনসাফের সাথে যে রাষ্ট্র কায়েম করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। 2 নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে ছায়া দিবেন যে যুবক তার যৌবনটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, কোনো মেয়ের পিছনে ব্যয় করে নাই, মদের পিছনে ব্যয় করে নাই, জুয়ার পিছনে ব্যয় করে নাই, গাঞ্জার পিছনে ব্যয় করে নাই, সময়টাকে সে নষ্ট করে নাই, সময়টা সে আল্লাহ তাআলার পথে ব্যয় করেছে। ওই যুবককে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। 3 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার আরশের ছায়ার নিচে ছায়া দিবেন যে ব্যক্তির অন্তরটা সব সময় মসজিদের মধ্যে পড়ে থাকে। এটা কিভাবে? আপনি ফজরের নামাজ পড়েছেন, জোহরের নামাজ পড়বেন, বাসায় চলে গেছেন, কিন্তু আপনার মনের মধ্যে চিন্তা কখন জোহরের নামাজের সময় হয়, একটা চিন্তা। জোহর পড়েছেন, আপনার মনে চিন্তা কখন আসরের সময় হয়। এভাবে এক ওয়াক্ত নামাজ পড়ার পর আরেক ওয়াক্ত নামাজের ফিকিরে যে থাকে, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। 4 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই 2 ব্যক্তিকেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে ছায়া দিবেন যেই 2 ব্যক্তি আল্লাহ তাআলার জন্য একে অপরকে ভালোবাসতো, ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে এবং আল্লাহর জন্য একে অপরকে ঘৃণা করত, এই 2 ব্যক্তিকেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারজুলুন তারাবাতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই যুবককেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে ছায়া দিবেন যে যুবককে কোনো সুন্দরী রূপবতী মহিলা গুনার কাজের দিকে আহ্বান করেছিল, সে বলেছিল ইন্নী আখাফুল্লাহ, সে গুনার কাজে জড়াই যায় নাই, সে বলেছে আমি আল্লাহ তাআলাকে ভয় করি। যে তার যৌবনটাকে হেফাজত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে ছায়া দিবেন যে ব্যক্তি এতটা গোপনে দান করে, এতটা গোপনে দান করে যে তার ডান হাত কি দান করলো তার বাম হাতও জানে না। কতটা গোপনে সে দান করতে পারে, শুধু আল্লাহ তাআলার জন্য সে দান করেছে, কোনো মানুষকে দেখায় নাই যে অমুক ব্যক্তি সমাজসেবক এত লাখ টাকা মসজিদে দান করেছে, না, সে দান করেছে কার জন্য দান করেছে সে দেখেছে, আল্লাহর জন্য দান করেছে, আল্লাহ পাক দেখেছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 নম্বর ব্যক্তির কথা বললেন, ওয়ারাজুলুন খাফাল্লাহ ফাফাদাত আইনা, ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন যে ব্যক্তি নির্জনে জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে কান্নাকাটি করে এবং তার চোখ থেকে অশ্রু ঝরে। আল্লাহ তাআলা এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন।